আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজ রান্না করব কাঁচা পাকা টমেটো দিয়ে ছোট মলা মাছের তরকারি। আর এই ছোট মলা মাছের তরকারিটা এভাবে টমেটো দিয়ে রান্না করলে খেতে অসাধারণ স্বাদ হয়। সাদা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আমি এখানে 200 গ্রামের মতো মলা মাছ নিয়েছি। মলা মাছগুলো খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 4টা মিডিয়াম সাইজের পাকা টমেটো এরকম লম্বা ফালি করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 3টা মিডিয়াম সাইজের কাঁচা টমেটো। কাঁচা টমেটো আমি একই রকম লম্বা ফালি করে কেটে নিয়েছি। আর নিয়েছি মিডিয়াম সাইজের 2টা আলু। আলু 2টা আমি এরকম লম্বা চিকন করে কেটে নিয়েছি। এখানে কেউ যদি আলু বাদে রান্না করতে চান আলুটা বাদও দিতে পারেন। তবে ছোট মাছের এই রান্নাতে টমেটোর সাথে আলু দিলে খেতে খুবই ভালো লাগবে। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ ফালি। এখন এই পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভেজে নেব, পেঁয়াজটা একটু লাল হওয়া পর্যন্ত। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে সামান্য পানি দিয়ে দেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। 1 চা চামচ পরিমাণ দিয়ে দেব ধনিয়া গুঁড়া। হাফ চা চামচের মতো দিয়ে দেব শুকনা মরিচ গুঁড়া। আর হাফ চা চামচের মতো দিয়ে দেব হলুদ গুঁড়া। মশলাটা ভালোভাবে নেড়ে একটু কষিয়ে নেব। মশলাটা সামান্য কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আমি আলুটা এবার মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। আর আলুটা আগেই কষিয়ে নিচ্ছি কারণ আলুটা একটু শক্ত টমেটোর তুলনায়, তাই আলুটা একটু কষিয়ে নিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। মশলার সাথে আলুটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কাঁচা টমেটো দিয়ে দেব। কাঁচা টমেটো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আলু এবং কাঁচা টমেটো একসাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পাকা টমেটো। পাকা টমেটো দিয়ে আবারও 2 মিনিটের মতো খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। রান্নাটা খুবই সহজ আর এভাবে কাঁচা পাকা টমেটো এবং সাথে আলু দিয়ে ছোট মাছ কিংবা যে কোনো বড় মাছ রান্না করা যায়। আর এটা খেতে কিন্তু খুবই মজার এবং টেস্টি হয়। সাদা গরম ভাত দিয়ে খেতে অসাধারণ। আলু টমেটো একসাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর টমেটোগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে মলা মাছগুলো দিয়ে দেব। এখন মাছগুলো আলতো করে নেড়ে আমি আলু টমেটোর সাথে মিশিয়ে দেব। অল্প আঁচে 1 মিনিটের মতো আলু টমেটোর সাথে মাছটাকে একটু নেড়ে চেড়ে নেব। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার দিয়ে দেব পরিমাণ মতো পানি। আমি আজকের এই ছোট মাছের তরকারিটা একটু ঝোলঝোল রাখবো। আর এই তরকারিটা অনেকটা টক হবে খেতে, যেহেতু এখানে কাঁচা এবং পাকা টমেটো দুটোই দিয়েছি। আর এই টক তরকারিটা একটু ঝোল হলে খেতে খুবই ভালো লাগবে। তবে কেউ ঝোল রাখতে না চাইলে সে আন্দাজ মতো করে পানিটা দিয়ে শুকিয়ে নিতে হবে। তরকারির ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া। জিরা গুঁড়া দিয়ে আলতো করে নেড়ে তরকারির সাথে মিশিয়ে দেব।
ভাজা জিরার গুঁড়া তরকারির ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। আর ধনিয়া পাতা কুচি দিলে এই তরকারির টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। ছোট মাছের তরকারিটা রান্না করা কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি ঝোলটা আর সামান্য একটু শুকিয়ে নেব। আর এই টমেটোর টক ঝোল দিয়ে ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগবে। খুবই সহজ একটি রেসিপি আর খুবই অল্প সময়ের মধ্যে রান্নাটা করে নেওয়া যায়। কাঁচা এবং পাকা টমেটো সাথে আলু দিয়ে ছোট মাছের তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে নেব। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। অনেক অনেক ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।